কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ সোমবার। গত প্রায় ২০-২২ দিন ধরে ইউকেতে একটানা বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি তো ১২ মাসই হয়, আপনারা তো জানেন, কিন্তু এইভাবে একটানা এত লম্বা সময় ধরে সত্যি বলতে এমনটাও কিন্তু খুব একটা দেখা যায় না। Hi there, sorry. So sorry. আজকে বাড়িতে এসেছে মুদির ডেলিভারি। এইদিকে জীবনটা এতটাই কর্মব্যস্ত হয়ে উঠেছে, দোকানে গিয়ে বাজার করার মতো সময় ঠিকঠাক পাচ্ছি না। ওই একই কারণে আপনাদেরও আজকাল ব্লগটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না। অনেকেই আপনারা অপেক্ষা করে থাকেন। No, I didn't realise how early I was. Oh, that's okay. ডেলিভারি টাইমটা দিয়েছিলাম দুপুর ২টোর সময়। তখন আমার অফিসটা শেষ হয় আর ভাবছিলাম অফিসটা শেষ করে শান্তিতে ডেলিভারিটা নেব, একটু তো সময় লাগে। কিন্তু হঠাৎই দেখি ১টার দিকেই ডেলিভারি ম্যান চলে এসেছেন, আর আমি তখন মিটিংয়ের মাঝেই এক দৌড়ে এসে দরজা খুললাম, আর উনিও বললেন উনি ১ ঘন্টা আগেই চলে এসেছেন, আর আমি যদি ব্যস্ত না থাকি তাহলে ডেলিভারিটা নিতে, আর যদি ব্যস্ত থাকি তাহলে উনি ১ ঘন্টা অপেক্ষাও করবেন। মিটিংয়ের মাঝে তো এভাবে ডেলিভারি নেওয়া যায় না, তাই বললাম আপনি ১ ঘন্টা পরেই আসুন। উনি বললেন গাড়িটা এখানেই পার্ক করে একটু লাঞ্চ করে নেবেন। আমি বললাম ঠিক আছে, তাই করুন। ডেলিভারি নিতে তো অনেকটাই সময় লাগবে, একটা একটা করে জিনিস ব্যাগের মধ্যে ঢোকানো, অনেক কটা ডেলিভারি ছিল, আর অফিসের মাঝে তো সেটা করা সম্ভব নয়। যাই হোক, অফিস শেষ করে ২টোর সময় এসে শান্তিতে তারপরে আবার ডেলিভারিটা নিলাম। তবে ওনার জন্য আমার খুব খারাপ লাগছিল। ওই একটা ঘন্টা শুধুই ভাবছিলাম বেচারা ১ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমারও কিছু করার ছিল না। তবে উনি বললেন ওনার কিন্তু কোনো অসুবিধাই হয়নি, আমাকে ডেলিভারিটা দিয়ে উনি লাঞ্চই করতেন, আর সঙ্গে খাবারও ছিল, তাই ডেলিভারির আগেই লাঞ্চটা করলেন। এটা জেনে আমার মনটা তখন একটু শান্ত হলো। আজ কিন্তু রোদের মুখটা একটু দেখা গিয়েছে, তবে রোদ উঠছে আবার মেঘও হচ্ছে। প্রায় ১টা মাস হয়ে গেল জানেন, রোদের মুখটাই ঠিকঠাক দেখা হয়নি। চারপাশটা সবসময় ধূসর ভেজা ভেজা, মনটাও যেন এই সময়টা কেমন একটা অলস হয়ে যায়। হাতে এখন একটু সময় আছে লিয়ানাকে আনতে যাওয়ার আগে, তাই ভাবলাম ডিনারের কাজটা একটু আগিয়ে রাখি। এখানে ভাজছি কটা হালুমি চিজ। এই দেশে হালুমি বলে একটা চিজ পাওয়া যায়, একটু নোনতা নোনতা খেতে, কিন্তু খানিকটা পনিরের মতো করে ভাজা করে খেতে ভীষণ ভালো লাগে। বাজারে ব্যাগগুলো তুলে রাখার আগে ভাবলাম আপনাদের একটু দেখাই আজ বাড়ি বসে কি কি বাজার পেলাম। দোকানে গিয়ে তো বাজার করার সময় পাইনি এদিকে কদিন, তাই এই ডেলিভারিটাই এই সপ্তাহে আমার ভরসা। এই যে এইটা হচ্ছে এক ধরনের প্রোটিন বার, আমরা মাঝে মধ্যে এটা কিনি, কোনো চিনি মেশানো নেই, খেজুর দিয়ে ন্যাচারাল ভাবে মিষ্টি করা। এই যে তার পাশেই রয়েছে একটা ডার্ক চকলেট, 90% ডার্ক চকলেট, মানে মিষ্টির ভাগ একদম নেই বললেই চলে। আর তার পাশেই রয়েছে একটা কুকি মিক্স। লিয়ানা মাঝে মাঝে কুকি খাবার কথা বলে, তো এই কুকি মিক্সটা দিয়ে ওর জন্য কিছু কুকিজ বানিয়ে দেব। আর এই যে এটা হচ্ছে পিনাট বাটার, লিয়ানা তাহিদ দুজনেই খুব ভালো খায়, প্রায় প্রতিদিনই খায় ওরা, আমিও মাঝে মাঝে খাই। আর এই যে এইগুলো হচ্ছে রাইস কেক, এর মধ্যে 4টে করে প্যাকেট আছে, লিয়ানা প্রতিদিন 1 প্যাকেট করে খায় নার্সারি থেকে আসার সময়। এই রাইস কেকগুলো আসলে মুড়ি দিয়ে বিস্কিটের মতো করে বানানো, বেশ হেলদি খেতে। লিয়ানাকে এটা ওটা না দিয়ে এরই একটা প্যাকেট দিই। আর এই যে এটাও হচ্ছে রাইস কেক, তবে এটাতে ফ্লেভার নেই, এটা প্লেন। এই যে 1 প্যাকেট নিয়েছি বাটার, আর তারই নিচে রয়েছে ডিম। আমাদের বাড়িতে ডিম প্রচুর লাগে,
প্রায় প্রতিদিনই সবাই কিন্তু অনেকগুলো করে ডিম খায়। লিয়ানাকেও মাঝে মাঝে সকালে দিই, তাহিরও মাঝে মাঝে খেয়ে যায়। আবার সকালে না খেলে সন্ধ্যের সময় এসে ওরা ডিনারেও কিন্তু ডিম খেতে চায়। দাঁড়ান দেখি ডিমগুলো সব ঠিক আছে কিনা। বাজারে গেলে তো ডিম ফাটাফুটি আছে কিনা সেগুলো দেখেই কিনি। বাড়িতে ডিমগুলো বয়ে এসেছে, দেখি এতে কোনো ফাটা আছে কিনা। না, এই প্যাকেটটা তো ঠিকই আছে মনে হচ্ছে। আর এই প্যাকেটটা দেখি, দাঁড়ান। হ্যাঁ, এই প্যাকেটটা তো সব ঠিকই আছে। যাক, ডিম ফাটা বেরোলে এই মুহূর্তে কি করণীয় তা কিন্তু আমার জানা নেই। কিভাবে ফেরত দেব সেগুলো আবার দেখতে হতো। এই যে এইখানে নিয়েছি কিছু চিকেন নাগেটস, আর তার পাশেই রয়েছে কিছু ফিশ ফিঙ্গার্স। লিয়ানার বন্ধু বান্ধবরা মাঝে মাঝে আমাদের বাড়িতে খেলতে আসে। ওরা এলে বাড়িটা একদম ভরে যায়। ওরা এলে ওদের জন্য আমি একটু ছোট্ট করে ডিনার বানাই। ওরা প্রত্যেকেই এই চিকেন নাগেটসটা আর এই ফিশ ফিঙ্গার্সগুলো খেতে খুব ভালোবাসে। ওদের জন্য আমি তখন ওই এয়ার ফ্রায়ারে তেল ছাড়া একটু ভেজে দিই। খুব একটা ঝামেলাও নেই, আর হেলদিও হয়। সঙ্গে একটু স্যালাড আর ব্রেড থাকলে বেশ সুন্দর করে ওরা সকলেই ডিনারটা খেয়ে নেয়। এই যে এখানে আছে দুটো পিৎজা। সপ্তাহে একদিন আমরা বাড়িতে একটু পিৎজা বানিয়ে খাই, আপনারা হয়তো অনেকেই জানেন। আর এই যে এখানে রয়েছে একটু দুধ। এই দুধটা খুব ঘন ঘন ফুরোয়, সেই কারণে দুটো বোতল নিয়েছি। আর এই যে পাশে আছে কিছু মাছ, এই যে কিছু মাছের ফিলে। নতুন বাড়িতে উঠে আসার পর এখানকার দোকানগুলোতে মাছটা ঠিকঠাক ভালো পাচ্ছি না, জানেন। দেখি এই মাছটা কেমন হয়। আর এই যে এখানে আছে কিছু চিকেন। আমাদের বাড়িতে তো চিকেনটা সবাই খুব ভালো খায়। 4টে প্যাকেট নিয়েছি, এই সপ্তাহে আশা করছি ঠিকঠাকভাবে হয়ে যাবে। আর ফ্রিজে কিছু মাছও আছে আর কিছু ল্যামও আছে, কম পড়লে তখন সেগুলো বের করে নেব। এই যে একটা তেলের বোতল নিলাম। এটা অলিভ অয়েল। আমরা বেশিরভাগ খাবারে অলিভ অয়েলটাই ব্যবহার করি। স্যালাডেও দিই, আবার খাবারেও কিন্তু অলিভ অয়েলটা দিয়েই রান্নাটা করি। এই যে এইটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। কিছু ভাজাভুজি থাকলে তখন এই সানফ্লাওয়ার অয়েলেই সেগুলো কিন্তু আমি ভাজি। আর এই যে এইদিকে রয়েছে কিছু কমলা লেবু। এগুলো ছাড়িয়ে খাওয়া যায়। এখানে আবার অনেক কমলা লেবু পাওয়া যায় যেগুলো ছাড়ানো যায় না, সেগুলোকে আবার কেটে খেতে হয়। আর এই যে এখানে কিছু রয়েছে আঙ্গুর। 2 প্যাকেট আঙ্গুর নিয়েছি। ওই যে বললাম না, লিয়ানার বন্ধুরা আসে, ওরা এসে একটু আঙ্গুরও খেতে পছন্দ করে। আর এই যে পাশে রয়েছে একটা শসা আর কিছু ব্রকলি। আর এই যে এখানে রয়েছে কিছু পালং শাক। এই পালং শাকের প্যাকেট আমি প্রতি সপ্তাহে একটা করে কিনি, একটা বা দুটো। পালং শাকের প্যাকেট থাকলেই কিছু না কিছুতে ব্যবহার করা হয়। আর এই যে এখানে রয়েছে 1 প্যাকেট আলু, এখানে একটা কলা। কলাটা একদম পাকা না, বাইরে রাখতে হবে, কলাটাকে পাকতে দিতে হবে। আর এই যে পাশে রয়েছে কিছু পেঁপাস, 3টে নিয়েছি। বেশি সবজি নেওয়া মুশকিল, সবজি বেশি হয়ে গেলে আবার পচতে শুরু করে অথবা শুকিয়ে যায়। এই যে এখানে কিছু আছে পেঁয়াজ, এই পেঁয়াজটা তরকারিতে দেওয়ার জন্য। আর ওই যে সামনে রয়েছে এখানে কিছু স্যালাড, এইটা অমলেটে খাওয়ার জন্য। খুব ভালো লাগে এটা অমলেটে খেতে। আর এই যে একদম শেষে কিছু ফুলের বীজ। এই বীজগুলোকে খুব অল্প দিনের মধ্যেই বুনে দিতে হবে। এই ফুলগুলো ফুটলে অনেক মৌমাছি আসে, আর সবজি চাষ করতে গেলে তো মৌমাছির দরকার আছেই। সেই জন্যই এই ফুলগুলোর বীজ কেনা, আর দেখতেও ভীষণ ভালো লাগে। বাজার ঘাটটা একটু গুছিয়ে তুলে দিয়ে তারপরে লিয়ানাকে আনতে যাব। ও, আনতে যাওয়ার আগে আপনাদেরকে বাগানে একটা জিনিস দেখিয়ে আসি, চলুন। আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন এই পাখির ঘরটি থেকে পাখিগুলো খাবার কিভাবে খায়। এই যে 2 দিকে নেট দেওয়া রয়েছে, এখান থেকে পাখিগুলো ঠুকরে ঠুকরে খাবারগুলো খায়। ছোট বড় বিভিন্ন রকমের পাখি আসে সারাটা দিন আমাদের বাগানে। রান্নাঘরে এসে দাঁড়ালেই একটা দুটো পাখি দেখতে পাওয়া যায়ই, ঠুকরে ঠুকরে খাবার খাচ্ছে। এই যে দেখুন, ফুল ফুটতে শুরু করেছে। অল্প দিনের মধ্যে বাগানটা রঙিন হয়ে উঠবে, সেই অপেক্ষাতেই আছি। আর এই যে দেখুন, নতুন কুড়িও আসছে। তবে এই গাছগুলি তো আমার লাগানো নয়, এগুলো আমাদের আগেকার যে মালিক ছিল সে লাগিয়ে গিয়েছে। কি গাছ সেগুলো একদম গাছে যখন ফুল হবে তখনই বুঝবো। তবে কিন্তু বাগানে আমাদের পূর্বের যে মালিক ছিল তাদের লাগানো বেশি কিন্তু গাছ নেই। সেটা একদিক থেকে ভালো,
পুরো বাগানটাকে আমি নিজের মতো করে আবার সাজিয়ে নিতে পারবো। এই যে লিয়ানা একটা রাইস কেক খেতে খেতে বাড়ি আসছে। লিয়ানার এদিকে খাদ্যাভ্যাসের একটু পরিবর্তন এসেছে, এদিকে মাস 2 থেকেই। যেমন ধরুন সকালের খাবারে নিয়ম করে এতদিন ওটস খাইয়ে আসতাম, আজকাল দেখি ওটসের বদলে ওর ওই পিনাট বাটার দিয়ে টোস্ট অথবা ডিম অথবা কিছু ফলমূল, এগুলোর দিকেই ওর একটু ঝোঁকটা বেড়েছে। আজ সকালেও এইখানে এই ফুলগুলোকে ফুটে থাকতে দেখিনি। সূর্যের আলো একটু পড়তেই কিছুক্ষণ আগেই মনে হয় ফুটেছে ফুলগুলো। যাই হোক, আজকের পর্বটি এই অবধি থাক। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে পর্বটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে।